হ্যালো ফ্রেন্ড, চলে এলাম নতুন একটি চাকরি সংক্রান্ত ভিডিও নিয়ে। তো আজকে যে আপনারা দেখতে পাচ্ছেন রিক্রুটমেন্ট অফ পোস্ট কনস্টেবল অফ পুলিশ 2024-এর যে ভ্যাকান্সিটা বেরিয়েছে অনলাইন মোডের মাধ্যমে আপনারা এখানে অ্যাপ্লাই করতে পারবেন। তো সে বিষয়ে সম্পূর্ণভাবে কথা বলবো এবং এবং কত কি ফিস, বয়সসীমা এবং শিক্ষাগত যোগ্যতা কত কি লাগবে না লাগবে সব কিছুই আপনাদেরকে বলবো। তো এটি হলো অফিসিয়াল নোটিশ। তো অফিসিয়াল নোটিশের লিঙ্কও আমি আমার ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দিচ্ছি। তো চলুন ভিডিওটা স্টার্ট করা যাক। তো এখন আপনারা দেখতে পাচ্ছেন আইটিবিপি কনস্টেবল রিক্রুটমেন্ট 2024-এর বিবরণ এখানে দিচ্ছে। তো সে বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এখানে বলছে নিয়োগ সংস্থা বলছে ইন্দো বর্মা বর্ডার ফোর্স। তো পদের নাম হলো কনস্টেবল মেন্স, কনস্টেবল ইলেকট্রিশিয়ান আর কনস্টেবল ছুতার এখানে আছে। তো তারপরে এখানে বলছে যে মোট শূন্যপদ সংখ্যা হলো 202টি এবং মাসিক বেতন এখানে ধার্য করা হয়েছে 21,700 টাকা থেকে 69,100 টাকা অবধি। তো আবেদন মোড এখানে বলা হয়েছে অনলাইন, মানে আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন। এবার চাকরির ধরন এখানে বলা হয়েছে যে সরকারি চাকরি এটা। তো এইগুলো তো আছে। এবার এখানে এবার বলেছে যে শিক্ষাগত যোগ্যতা। তো আমি এবার আপনাদের এই বিষয়ে কথা বলবো, শিক্ষাগত যোগ্যতা কী কী থাকতে হবে না থাকতে হবে এবং বয়সসীমা সেই বিষয়ে বলবো। তো এখানে বলছে ইন্দো তিব্বত বর্ডার ফোর্স বা আইটিবিপি এর অফিসিয়াল বিজ্ঞপ্তি অনুসারে উপরন্ত পদগুলির মধ্যে আবেদন করা প্রার্থীদের যে কোনো একটি স্বীকৃতি বোর্ড থেকে মাধ্যমিক কিংবা সমমান পাস সার্টিফিকেট অর্জন করতে হবে। তার মানে কিন্তু আপনি মাধ্যমিক পাস হলেই কিন্তু এখানে আর কি আবেদন করতে পারবেন। তো তারপরে এখানে বলেছে যে বয়স সীমা আপনাদের যে এজটা বলা হয়েছে 18 বছর থেকে এবং 23 বছরের মধ্যে, 18 বছরের বেশি এবং 23 বছরের কম কিন্তু হতে হবে। তা না হলে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন না। তো এরপরে এখানে বলেছে যে কীভাবে আবেদন করবেন, আবেদন করার পদ্ধতিটা এখানে কি। তো এখানে বলছে আগ্রহী প্রার্থীদের এখানে আবেদন করতে গেলে আবেদন করতে গেলে এর জন্য আইটিবিপি অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করতে হবে। তারপরে হোম পেজে উল্লেখিত লিঙ্কে ক্লিক করবেন এবং এরপর দেখুন প্রতিটি পদের আবেদন অপশন রয়েছে, সেখানে আপনাদের পছন্দের বিভাগ ক্লিক করবেন। এরপর পরবর্তী পেজ ওপেন করবেন এবং সেখানে প্রয়োজনীয় বিবরণ সহ ফর্মটি ফিল আপ করবেন এবং তারপরেই কিন্তু নির্ধারিত যে ধার্য করা হয়েছে যে ফিসটা, তো সেটি আবেদন করার জন্য সেটি আপনারা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করবেন এবং তারপরে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশান প্রসেস কমপ্লিট হবে। আবেদন মূল্য এখানে বলেছে যে সংরক্ষিত প্রার্থীদের জন্য 100 টাকা এবং অসংরক্ষিত প্রার্থীদের জন্য কোনো ফিস জমা দিতে হবে না। মানে আপনি যদি সংরক্ষিত প্রার্থী হয়ে থাকেন তাহলে 100 টাকা। তো এবার আছে আবেদনের তারিখ এখানে বলে দেওয়া আছে 12/8/2024 থেকে 10/9/2024 তারিখ পর্যন্ত হলো আবেদনের তারিখ। এর মধ্যে আপনাদের আবেদন করতে হবে। তো এবার আসি নির্বাচন প্রক্রিয়া, মানে সিলেকশন প্রসেস। তো এ বিষয়ে আমি আপনাদের সাথে কথা বলবো। তো এখানে বলছে যে শারীরিক মান যাচাই, শারীরিক দক্ষতা পরীক্ষা, লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ এবং ডকুমেন্টস যাচাইয়ের মাধ্যমে কিন্তু আপনাদের এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হবে। অফিসিয়াল নোটিশটা কিন্তু আমি প্রোভাইড করে দেবো এবং আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে www.recruitment.itbpolice.inc.in এ চোখ রাখবেন যাবতীয় যে তথ্য পাওয়ার জন্য এবং অন্যান্য চাকরির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। যদি ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে লাইক কমেন্ট করতে ভুলবেন না।